गीताया पुस्तकम शुद्धम जो अर्पत्येव सादरात् विधिना भक्ति भावेन तस्य भार्या प्रिय भवेत् যশ সৌভাগ্য আরোগ্য লভতে নাত্র সংশয় দ্বৈতানং প্রিয় ভূত্তা পরমম সুখম অশ্রু। কে যদি গীতা দান করে, শ্রদ্ধাপূর্বক কাউকে গীতা অর্পণ করলে তিনি যশ সৌভাগ্য আরোগ্য লাভ করবেন, এতে সন্দেহ নেই। তার ভার্যা প্রিয় হবে, অধিকন্ত প্রিয়জনের অতি প্রিয় হয়ে তিনি পরম সুখে বাস করবেন। আজকে ৪১তম শ্লোক, ৩ গুণ এবং ৩ গুণ অনুযায়ী কিভাবে বর্ণ আশ্রম ভাগ হয়েছে। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষম শূদ্রাণাম চ পরন্তপ কর্মাণি পবিভক্তানি স্বভাব প্রভবৈ গুণৈ। ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষম শূদ্রাণাম চ পরন্তপ কর্মাণি প্রবিভক্তানি স্বভাব প্রভবৈ গুণৈ। অনুবাদ: হে পরন্তপ, স্বভাবজাত গুণ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রদের কর্মসমূহের বিভাগ রয়েছে। গুণ অনুযায়ী, যেরকম আগে বলা হয়েছে, গুণ অনুযায়ী কর্ম, গুণ অনুযায়ী চরিত্র। এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ধীরে ধীরে ধারাবাহিকভাবে আলোচনা হবে। ব্রাহ্মণের কয়টা গুণ? ব্রাহ্মণের 9টা গুণ, ক্ষত্রিয়ের 6টা গুণ, বৈশ্যের 3টা গুণ, শূদ্রের 1টা গুণ। ধীরে ধীরে আলোচনা হবে পরিষ্কারভাবে। নিজেকে যদি আমি ব্রাহ্মণ বলে দাবি করি, তাহলে এই গুণগুলো আমার আছে কিনা একটু মিলে নিতে হবে। যে গীতায় তার একটা মানদণ্ড দেওয়া হয়েছে, ব্রাহ্মণের কি কাজ, ক্ষত্রিয়ের কি কাজ, এবং বৈশ্য, আমি বিজনেসম্যান, বৈশ্যের কি কি কাজ করা উচিত। শাস্ত্রে ভগবান একটা মানদণ্ড খাড়া করেছেন। জন্মগত ব্রাহ্মণ হতে পারে, কিন্তু এই গুণগুলো আমি নিজে অনুশীলন করে আমি অর্জন করতে পারি। সেই কৌশল আমরা গীতা থেকে শিখব। ভগবান নিজে মুখে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তিনি এই জ্ঞান দিয়েছেন। কেন, ওখানে কুরুক্ষেত্রের মাঠে সব ধরনের লোক ছিলেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য সবাই ছিলেন। সেই জন্য প্রকাশ্যে ঘোষণা করেছেন ব্রাহ্মণের গুণাবলী, ক্ষত্রিয়ের গুণাবলী, বৈশ্যের গুণাবলী, শূদ্রের গুণাবলী। ধারাবাহিক পরে আলোচনা হবে।